হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেইখানে কমেন্ট সেকশনে অনেকের কমেন্ট এসেছে, যেমন হচ্ছে দাদা এস্টেট যে পরীক্ষাটা দিয়ে এসেছি সেখানে কোয়ালিফাই করেছি, সেটার সার্টিফিকেট যেটা অরিজিনাল সার্টিফিকেট সেটা কবে নাগাদ পাওয়া যাবে, বা হচ্ছে এস্টেটের যে রেজাল্টটা দেয়া হয়েছিল সেই রেজাল্টটা কোনোভাবে আমাদের ডাউনলোড করা ছিল কিন্তু সেটা এই মুহূর্তে পাচ্ছি না, বা যেই ফোনে করা ছিল সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছে বা প্রিন্ট আউট করা নেই, তার জন্য কি কোনো সমস্যা হতে পারে, বা সেই এস্টেটের সার্টিফিকেট পাওয়ার কি অন্য কোনো রাস্তা রয়েছে। আর নেক্সট হচ্ছে সিটেট নিয়ে যে মানে রায় এসেছে যে সিটেট না থাকলে কোনো টিচার রিক্রুটমেন্ট এক্সাম দেয়া যাবে না, বা আগেও যারা টিচার হয়ে রয়েছে তাদের যদি সিটেট না থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই দুটো বিষয়। আর থার্ড বিষয় হচ্ছে বাংলার জন্যে কি পোর্শন পড়তে হবে, বাংলার জন্য কতটা পড়তে হবে, আর বাংলা অপশনাল সাবজেক্ট হিসেবে, অপশনাল সাবজেক্ট বলতে তোমার ল্যাঙ্গুয়েজ পেপারে অপশনাল বেঙ্গলি নেয়ার মানে তোমাদের যখন বিপিএসসির ফাইনাল ফর্ম ফিল আপ করবে সেইখানে তো চুজ করতে হবে, তো সেইখানে কি কোনো সমস্যা হবে বা সিলেবাস কি, এই তিনটে বিষয় আজকে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে অবশ্যই ভুলো না। তো প্রথম টপিক হচ্ছে যেটা, সেটা হলো এস্টেট যে এক্সামটা তোমরা কোয়ালিফাই করেছো সেইখানে সার্টিফিকেট অরিজিনাল সেটা কতদিনের মধ্যে দেয়া হবে বা কবে নাগাদ মানে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, এই প্রশ্নটা অনেকেই অনেকদিন ধরে করেছো। ব্যাপার হচ্ছে আমাদের সময় আমি যেমনটা বলেছিলাম যে আমাদের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে 2023 এর, আর সেটার ফাইনাল মানে অরিজিনাল সার্টিফিকেট যেটা সিটেটের, সেই সার্টিফিকেট অরিজিনাল কিন্তু দেয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস পর আমরা পেয়েছিলাম, মানে পরীক্ষা হওয়ার 5 মাস পর আমরা পেয়েছিলাম এস্টেটের অরিজিনাল সার্টিফিকেট। ঠিক আছে, এবার তোমাদের ক্ষেত্রে এস্টেটের রেজাল্ট বেরিয়েছে, এস্টেট পরীক্ষা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সময়ের সাথে যদি কম্পেয়ার করো তাহলে এর মধ্যে দিয়ে দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ি তোমাদের বিএসসিবির পক্ষ থেকে, কারণ সেটা তো বিএসসিবির তরফ থেকে দেয়া হয় এস্টেটের সার্টিফিকেটটা, তো বিএসসিবির এই মুহূর্তে হচ্ছে বোর্ডস এক্সাম কন্ডাক্ট করানো চলছে, সেগুলোর কপি চেকিং চলছে, সেগুলোর মার্কস, সেগুলোর সার্টিফিকেট, সেগুলোর মার্কশিট, এগুলো নিয়ে এখন কাজ চলছে বিএসসিবিতে। তো খুব তাড়াতাড়ি এস্টেটের সার্টিফিকেট অরিজিনাল যেটা সেটা এই মুহূর্তে দেয়া হবে না। ঠিক আছে, আর এস্টেটের সার্টিফিকেট যখন দেয়া হবে নোটিফিকেশন আসবে চ্যানেলের মাধ্যমে, তো আমি তোমাদেরকে জানাবোই, সে নিয়ে চাপ নেই। আর কিভাবে কি করতে হবে সেগুলো সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেব। তো এস্টেটের সার্টিফিকেট আসতে একটু সময় লাগবে, একটু তোমাদের ধৈর্য ধরতে হবে, আর সেটার জন্য সমস্যার কিছু নেই। তোমাদের কাছে যে ওয়েব কপিটা রয়েছে সেই ওয়েব কপি দিয়েই তোমরা বিপিএসসির ফাইনাল মানে মেইনসের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, যেমনটা আমরা করেছিলাম। আমরাও ওয়েব কপি মানে যেটা রেজাল্ট এসেছিল সেই মার্কশিটের যে কপিটা, ওয়েব কপিটা, সেটা দিয়েই আমরা কিন্তু বিপিএসসি মেইনসের ফর্ম ফিল আপ করেছিলাম, সেই রকমটাই তোমরা করবে। এবার প্রশ্ন হচ্ছে কয়েকজনের যে দাদা এস্টেটের সার্টিফিকেট কোনো রকমভাবে ডাউনলোড করা ছিল, সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছে বা আমরা প্রিন্ট আউট করে রাখিনি, কিন্তু যখন এস্টেটের তোমাদের ওয়েব কপি রিলিজ হয় সেই সময় তোমাদের 1 মাস সময় দেওয়া হয়েছিল ওয়েবসাইটে, আর আমি ভিডিওর মাধ্যমেও সেই সময় তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে তো ঠিকই, কিন্তু ডাউনলোড করার পাশাপাশি প্রিন্ট আউট করিয়ে 2 কপি কিন্তু রেখে দেবে ফাইলে। তো সেটা হয়তো তোমরা সেই মুহূর্তে চ্যানেলের সাথে কানেক্টেড ছিলে না, তার জন্য হয়তো জানো না বা কোনো ব্যাপার হতে পারে। তো এইরকম যাদের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া আর কোনো রাস্তা নেই, বা তোমাদের মেইল পোর্শন তোমরা চেক করতে পারো। মোবাইলের মেসেজে তো আসে না, মোবাইল শুধুমাত্র মেইল পোর্শনে চেক করতে পারো যে আছে কিনা, বা ডাউনলোড পোর্শনে, তা বাদে আর কোনো রাস্তা নেই। ইভেন বিএসসিবির অফিসে গেলেও তোমার কিন্তু এস্টেটের সার্টিফিকেট মানে ওয়েব কপি যেটা, সেটা তুমি এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে তোমরা একটু বিপদের মধ্যে পড়বে যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, ওয়েব কপি তোমরা প্রিন্ট আউট করিয়ে রাখুনি, যেটা করাটা খুবই দরকার ছিল। ঠিক আছে,
তো এই মুহূর্তে অন্য কোনো রাস্তা নেই যে সেই ওয়েব কপি আবার বের করার, কারণ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এবার যদি একটাই রাস্তা, এই রাস্তাটার চান্স খুব কম, তবে এটাই একটা রাস্তা মানে আছে, সেটা হচ্ছে যদি অনেক ক্যান্ডিডেট যদি এরকম থেকে থাকে, তারা যদি অ্যাপ্লিকেশন জমা দেয়, সেই ক্ষেত্রে বিএসইবি যদি চায় পোর্টাল খুললেও খুলতে পারে, কিন্তু তার চান্স খুব কম। ঠিক আছে, শুধুমাত্র অরিজিনাল সার্টিফিকেটই এখন রাস্তা। যাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে, যারা হারিয়ে ফেলেছো, প্রিন্ট আউট করে রাখুনি, এই ব্যাপারটা যাদের সাথে হয়েছে। এবার নেক্সট সেকেন্ড টপিক হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি যে অপশনাল পোর্শনটা রয়েছে, সেইখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু এই তিনটে ল্যাঙ্গুয়েজ চুজ করা যেতে পারে বিপিএসসি মেইনসের জন্য। তার মধ্যে আমরা যারা বাঙালি, তারা বেঙ্গলি চুজ করলে কোনো সমস্যা হবে কিনা, বা বেঙ্গলির সিলেবাসটা কি। তো দেখো, তুমি বেঙ্গলি চুজ করো, হিন্দি চুজ করো, উর্দু চুজ করো, যেটাই চুজ করো না কেন, তার জন্য তোমার মেরিট লিস্টে কোনো রকম এফেক্ট পড়বে না। তুমি যেরকমটা এক্সাম দেবে সেই অনুযায়ী তোমার মেরিট লিস্টে নাম আসবে। তুমি বেঙ্গলিতে বেশি নাম্বার পেলেও ভালো, হিন্দিতে বেশি নাম্বার পেলেও ভালো, তার জন্য তোমার মেরিট লিস্টে কোনো রকম প্রভাব পড়ে না। এইটুকু একদম কান খুলে শুনে রাখো, বা নিশ্চিন্তে থাকতে পারো যে বেঙ্গলি নিলে আমার হিন্দির জায়গায় যাচ্ছি, সেইখানে চান্স কমে যাবে, একদম নয়। ঠিক আছে, এবার বেঙ্গলির সিলেবাসে আসি। দেখো, জেনারেল পোর্শনে যে বেঙ্গলি আসে, সেইখানে এক তো গদ্যাংশ থাকে, যেই গদ্যাংশটা পাঠ করলে তুমি সেই রিলেটেড যে 5টা প্রশ্ন থাকে, সেই 5টা প্রশ্ন খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, এমন কোনো কঠিন কিছু থাকে না। তো গদ্যাংশ থাকে, সেইখান থেকে 5টা প্রশ্ন ইজিলি হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার থাকে যেটা, সেটা হচ্ছে গ্রামারের পোর্শন। এবার গ্রামারের পোর্শন থেকে বেঙ্গলিতে কি কি তোমাদের পড়তে হবে। দেখো, বেঙ্গলি গ্রামারের 9-10-এর আমাদের যে বইগুলো ছিল, সেইখানে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, ঠিক আছে, তারপরে হচ্ছে বিপরীতার্থক শব্দ, তারপরে লিঙ্গ পরিবর্তন, এই যে টপিকগুলোর নাম আমি বললাম, এই টপিকগুলো থেকেই তোমরা PYQ যদি দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, সেইখানে দেখতেই পাবে যে এই টপিকগুলো থেকেই কোয়েশ্চেন এসেছে। তো গ্রামারের এই টপিকগুলোই তোমাদের মেইনলি পড়তে হবে বেঙ্গলির জন্যে। ঠিক আছে, আর ওই যে বললাম গদ্যাংশটা জাস্ট ভালোভাবে পড়লেই সেইখানে সেই রিলেটেড যে 5টা প্রশ্ন আসে, সেটা খুব ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে। হলো, তাহলে এই সন্ধি, সমাস, কারক, বিভক্তি, তারপরে হচ্ছে তোমার বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, এই টপিকগুলো তোমরা ভালোভাবে দেখলেই তোমাদের বেঙ্গলিতে খুব সুন্দর একটা মার্কস চলে আসবে। আর তার সাথে তো ইংলিশ রয়েইছে, ইংলিশও খুব একটা মানে তোমার নর্মাল গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকলে ইংলিশও খুব ইজিলি তুমি অ্যাটেম্প্ট করে নিতে পারবে। হলো, এবার লাস্ট যে টপিক, সেটা হচ্ছে সিটেটের সংক্রান্ত যে রায়টা এসেছে, সেটার অ্যাকচুয়াল ব্যাপার কি। তো দেখো, যাদের রিক্রুটমেন্ট হয়েছে, যেমন আমাদের রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে এস্টেট এই রাজ্য নিজের থেকে নেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এস্টেটের মাধ্যমে 9, 10, 11, 12-এর রিক্রুটমেন্ট হয়, বাকি সিটেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। এবার পরবর্তীতে যে নিয়মটা আসতে চলেছে, সেইখানে সিটেট ম্যান্ডেটারি করা হবে, এটা বলা হয়েছে। বা যেই সব টিচাররা আগের থেকে রিক্রুটেড রয়েছে, তাদের ক্ষেত্রে সিটেট যদি না থাকে, মানে বহু 10-12 বছর আগে এখানে যেমন নিয়োজন ইকাই থেকে নেওয়া হতো, সেইখানে 6 to 8 বা 1 to 5-এর টিচারদের সিটেট ম্যান্ডেটারি ছিল না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাদের সিটেটটা পরীক্ষা দিয়ে এক্সাম পাশ করিয়ে পাশ করা থাকতে হবে। তো যারা আগের টিচার, তাদের জন্য কিছু একটা রুল আসবে, এটাই হচ্ছে এর ম্যাটার, তা বাদে আর কিছুই নয়। এস্টেট দিয়ে যারা ঢুকছে, তাদের এস্টেট কোয়ালিফাইং টেট একটা। তো বাকি 6 to 8, 1 to 5 তাদের জন্য সিটেটটা ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এই হচ্ছে সিটেটের ম্যাটার ছিল। তো আশা করি প্রত্যেকটা এই যে 3টে টপিক আলোচনা করলাম বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার সেগুলো নিয়ে ডিসকাস করব। সকলে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।